أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا إياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال يا بني إني أرى في المنام أني أسمعك فانظر ماذا ترى. وقال الله تبارك وتعالى في مقام آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى في مقام آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. মোহতারাম হাজিরিন, সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে এই পবিত্র জুমার মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্য নিয়ে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার প্রশংসা করে আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী, যে নবী আমাদেরকে চলার পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে চলে আমরা জান্নাতে যেতে চাই। সেই নবীর উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, কুরবানি এখনো হয়তো 27-28 দিন দেরি আছে।
কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে সেই কুরবানির গুরুত্ব, কুরবানির ফজিলত সম্পর্কে কিছু বলতে চাচ্ছি এই মর্মে যে আমরা পরিস্থিতির শিকার হয়ে অনেক ক্ষেত্রে আমরা অনেকে কুরবানির মতো একটি ইবাদত তার থেকে হয়তো কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আমরা অনেকটা গাফিল হয়ে গিয়েছি। এর গুরুত্ব কি, এর ফাজাইল কি, কিভাবে আমরা তার প্রস্তুতি নেব সে বিষয়ে ইনশাআল্লাহ আজিজ খুব সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটি শব্দ কুরবানি, যেটা আমাদের সকলের কাছে পরিচিত শব্দ। কাররাবা ইউকাররিবু কুরবানান, যার শাব্দিক অর্থ হলো নৈকট্য লাভ করা। ভারত উপমহাদেশের কুরবানি বলে জানা হয়, কিন্তু আরবি শব্দ যদি দেখেন, আমরা আমাদের বাড়িতে যে পশু জবাই করি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, আরবি পরিভাষায় বলা হয় উজহিয়া। আর একটা আরবি পরিভাষা রয়েছে হাদি, কিন্তু যে হাদি কুরবানি এটা শুধুমাত্র হাজী সাহেবদের জন্য নির্দিষ্ট। আর উজহিয়া যে শব্দটি বললাম, কুরবানির পশু জবাই করা, এটা সকলের জন্য, যারা আমরা বাড়িতে থেকে কুরবানি করি আল্লাহর নৈকট্য লাভের জন্য, সেই শব্দের জন্য এই শব্দ নির্ধারণ করা হয়েছে। আর এই কুরবানি শব্দটি মূলত আমরা বাংলা বা উর্দু বা অন্যান্য বেশ কিছু ভাষাতে এই শব্দটি ব্যবহার করা হয়। পবিত্র কোরআন মাজিদেও এই শব্দ একটু অন্যভাবে এসেছে। আদম আলাইহিস সালামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য লাভের জন্য, সন্তুষ্টি লাভের জন্য কিছু একটা পেশ করতে বলেছিলেন, সেখানে এই শব্দ ব্যবহার হয়েছে ইসকাররাবা কুরবানি। এই ইতিহাস আমরা জানি, শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে পূর্বে। আদম আলাইহিস সালামের সন্তানদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জোড়া জোড়া সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে আসে। আর সেই সময়ের শরিয়ত ছিল যে এবারে যদি একটা ছেলে আর একটা মেয়ে জন্মগ্রহণ করে আসে, আর পরের বারে একটা ছেলে মেয়ে জন্মগ্রহণ করে আসবে, পরের বারে ছেলের সঙ্গে আগের মেয়ের বিবাহ হবে, আর আগের ছেলের সঙ্গে পরের বারের মেয়ের বিবাহ হবে। এটাই ছিল শরিয়ত। ওই সঙ্গে আসা মেয়েটির সঙ্গে তাদের বিবাহ হবে না। আর তখন তো সব আদম থেকে পরপর আসা। এখন আমরা আদম সন্তান, কিন্তু বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। এখন তো সুনির্দিষ্ট আদম আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার মতো কোনো আমরা লকাপ খুঁজে পাবো না। কেউ কখনো, আমরা বিভিন্ন সময়ে বলছি আমরা সিদ্দিকী, আমরা আওলাদে রাসূল, আমরা কেউ কখনো বলছি আমরা আবু বকর পর্যন্ত চলে গিয়েছে, আমরা কেউ বলছি এই পর্যন্ত গিয়েছে, কিন্তু এগুলো সব হয়তো জানি না এর সত্যতা কতটা আছে। তবে এক কথাই বলতে পারি, আমরা সবাই আদম সন্তান, এতে কোনো সন্দেহ নেই। তো সে সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর ব্যবস্থাপনা শরিয়ত হিসাবে বিবাহের ক্ষেত্রে তৈরি করেছিলেন যে একবারে ছেলের সঙ্গে আর একবারের মেয়ের বিয়ে হবে, আর দ্বিতীয়বারের ছেলের সঙ্গে প্রথমবারের মেয়ের বিবাহ হবে। তো এমন পরিস্থিতিতে হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল লিওয়াসা, আর কাবিলের সঙ্গে যে মেয়েটি জন্মগ্রহণ করেছিল তার নাম ছিল আকলিমা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, একজন দেখতে অতি সুন্দরী আর একজন দেখতে কুৎসিত। এখন মনের মধ্যে হিংসা শুরু হয়ে গেল, আর আমার সঙ্গে যে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় এসেছে ও তো দেখতে অনেক সুন্দরী, সে তোমার কাছে চলে যাবে, আর আমি ওই কুৎসিত মেয়েটি বিয়ে করবো, তা কি
এটা হবে না, ওটা হবে না। এই নিয়ে মোটামুটি তাদের মতো হাসা বারবার শুরু হয়ে গেল। এবং এই ভূপৃষ্ঠে সর্বপ্রথম হিংসা হলো সেটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মীমাংসার জন্য বলে দিলেন যে তোমরা আমার কাছে কুরবানি পেশ করো। তাই একজন পশু চাষ করতেন, ছাগল চাষ করতেন, সে দুম্বা বা ছাগল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা পেশ করলেন। আর একজন সবজি চাষ করতেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা পেশ করলেন। আমার অত বিস্তারিত বলা, এখন ওই ঘটনা বলবো এটা আমার ইচ্ছে না। কুরবানির গুরুত্ব মাসাইল বলবো, কুরবানির শব্দটা কিভাবে এসেছে এটা বলার জন্য ঘটনাটি বললাম। এখন তাহলে বুঝতে পারলাম যে একটা পরিস্থিতি মোতাবেক আলাদা আলাদা বিষয় হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য শুধু পশু নয়, অন্য কোনো মাধ্যমেও নৈকট্য লাভ করা যায়, অন্যান্য ভাবেও কুরবানি পেশ করা যায়। আজকে আনন্দবাজারের একটা হেডলাইন হয়তো যারা দেখেছেন দেখবেন, পশ্চিমবঙ্গের কিছু বিশিষ্ট বুদ্ধিজীবী যারা বলছেন, তারা বলছেন যে এবারে কুরবানি না করে ওই টাকাটা প্রতিবেশীদের মধ্যে বিনিময় করা। তো সেটা তাদের কথা, যেটা তারা হিসাবে বলেছেন। এখন এই কুরবানি শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য আমাদের যে পরিভাষা উযহিয়া, এটা একটা আলাদা বিষয়। আর অন্য কোনো মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়, সেটাকে আপনি কুরবানি বলতে পারেন। তবে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ এবং 13ই জিলহজ আসর পর্যন্ত যে কুরবানি করা হয়, সেই কুরবানি কিন্তু ওই কুরবানি নয়। হাজী সাহেবের ক্ষেত্রে আরাফার ময়দানে সমস্ত কাজ সম্পূর্ণ করে এসে দ্বিতীয় দিন মিনার ময়দানে গিয়ে কুরবানি করা, সেটা হলো হাদি জামা। আর আমরা জিলহজ মাসের 10 তারিখেও করতে পারি। আমরা তো এমনি ভাবে সালাত আদায় করি 10 তারিখে, আলহামদুলিল্লাহ। ওই দিনেই কুরবানি করি, মনে করি ওর পরে পরে আর কুরবানি করা যাবে। আর যদি কেউ কুরবানি করেও ফেলে, তা আপনারা বলেন গরিবের হক দেবে না বলে কুরবানি করে, এটা আপনাদের ধারণা হতে পারে, কিন্তু এটাও কিন্তু শরীয়ত। আপনি 11 তারিখেও করতে পারেন, আপনি 12 তারিখেও করতে পারেন, আপনি 13 তারিখ আসর পর্যন্ত কুরবানি করতে পারেন, এটাই শরীয়ত। অনেকেই এমন আছেন যে আল্লাহ সমর্থবান করেছেন, সে 10 তারিখে একটা করে, 11 তারিখে একটা করে, 12 তারিখে একটা করে, 13 তারিখেও একটা করে। যদি সমর্থবান হয়ে থাকে আলহামদুলিল্লাহ। আর যদি মনে করি আমি সমর্থবান না, আমি পরের দিন করবো, বা আমি পরবর্তীতে সমর্থবান হয়েছি, সেই ক্ষেত্রে আমি তাড়াতাড়ি করে বাজার থেকে একটা কুরবানি কিনে নিয়ে এসে আমি জবাই করে দিলাম আল্লাহর নৈকট্য লাভের জন্য, এটা শরীয়ত। এই কুরবানিটা আসলে কি? ওয়াজিব, ফরজ, সুন্নাত, নফল কোনটা? উলামাদের মতে বিষয়ে একটু মতানৈক্য আছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, তোমাদের মধ্যে যারা ক্ষমতাবান, ক্ষমতার অধিকারী, ক্ষমতা রাখে কুরবানি করা, তারপরেও যদি কুরবানি না করে, তাহলে তারা যেন আমার মুসাল্লায় অর্থাৎ ঈদগাহে না আসে। তাহলে ক্ষমতার অধিকারী যদি আমি হয়ে থাকি, তাহলে আমাকে কুরবানি করতে হবে। আর যদি আমার ক্ষমতা না থাকে, তাহলে কুরবানি না করলে চলবে। অনেক সময় এমন দেখা গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কেউ কেউ কুরবানি করেন। তাহলে বুঝতে পারলাম যেটা বাধ্যতামূলক নয়, এটা ফরজ নয়, তবে ক্ষমতার অধিকারী হলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকিদি হাদিস যে যারা ক্ষমতার অধিকারী তারা কুরবানি করলো না, যারা এমন ব্যক্তি তারা যেন আমার ঈদগাহে না আসে। তাহলে মনে করেন এখানে খুব জোর দেওয়া হয়েছে। অতএব আজকের এই বক্তব্য এই জন্য, যাতে করে আমরা তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করি। সবকিছুর একটা নিয়ত আগে থেকে করতে হয়। ভালো নিয়তে ভালো কিছু আল্লাহ ব্যবস্থাপনা করে দেন। তো সেই ভালো নিয়তটি তারা দেরি না করে তাড়াহুড়ো করে করার জন্য আর কি এই কথাগুলো বলে।
অনেক আগেই কাটা পড়ত। কারণ এমন পরীক্ষার শিকার এই মানুষেরা ধৈর্য ধারণ করে থাকতে পারবে। আল্লাহ তার ছোট অবস্থা থেকে পরীক্ষা করেছেন। একেবারে ছোট অবস্থায় বা নিজের পিতার বিরোধিতা করতে গিয়ে, আপনি যে মূর্তি তৈরি করছেন আবার এই মূর্তিরই পূজা করবেন, এটা কেমন করে? সে কেমন প্রভু হতে পারে? হাতে করে তৈরি করে আবার আপনি বিক্রি করছেন। ক্ষমতাবান আব্বু হুঙ্কার দিয়ে বলছে, ইব্রাহিম খবরদার দ্বিতীয়বার কথা বলবেন। এখন দুটো বিষয় ছিল, যদি আমার ছেলে আমার বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে তো আমার মন্ত্রিত্ব থাকবে না। দ্বিতীয় নম্বর, আমি এত ক্ষমতার অধিকারী একজন, আমার বাদানকে অনুসরণ না করে আমার ছেলে আমার বিরুদ্ধিতা করবে, এটা কিংবা কেমন ভাবে হতে পারে? সবচেয়ে বড় বিষয় ছিল স্বার্থ। আজকের দিনে আমরা মানুষ হিসাবে নিজের স্বার্থকে বজায় রাখতে আমরা কিন্তু পিছু পা হই, কিন্তু স্বার্থ বজায় রাখতে গেলে ঈমান চলে যায়। যদি স্বার্থ বজায় রাখতে গিয়ে যদি ঈমানের ক্ষতি হয় তাহলে এটা আমার আখিরাতকে নষ্ট করে দিতে পারে। অতএব সেখান থেকে ফিরে আসতে হবে। আজকের এই বক্তব্যের এই অংশে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদি শিক্ষা নেই তাহলে ইনশাআল্লাহ আমি রাস্তা পেয়ে যাব। ইব্রাহিম কিন্তু তার প্রতিবাদের ভাষাকে ফিরিয়ে নেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ছিলেন যে আমার পিতা যেটা করছে এটা কোনোদিন প্রভুত্বের পরিচয় নয়, সেই মহান প্রভু সন্তুষ্টির মাধ্যম নয়। তাই সময়ে অসময়ে তার বিরোধিতা করে গিয়েছেন। এমন একটা পরিস্থিতি হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ঘর থেকে বিতাড়িত করে দেওয়া হলো। একেবারে ছোট অবস্থায় ঘর থেকে বিতাড়িত হতে হলো। তারপরে আবার সেই সমস্ত কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য তার জন্য আগুন তৈরি করা হলো, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষেপ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের পরীক্ষার সফলতার রূপ হিসাবে আল্লাহ আগুনকে বার্তা দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। এরপর আরো অনেক ঘটনা। সূর্যকে দেখে মনে করেছেন এটাই আমার প্রভু হতে পারে, চন্দ্রকে দেখে মনে করেছেন এটাই আমার প্রভু হতে পারে, তারাগুলোকে দেখে মনে করেছেন এটাই আমার প্রভু হতে পারে। সময়ে অসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে অনেক কষ্টের অনেক পরিস্থিতির শিকার হয়েছেন যে ব্যক্তি, যার নাম হলো জনাবে ইব্রাহিম আলাইহিস সালাম। এখানেই শেষ হয়নি, কখনো জালেম বাদশার শিকার হয়ে সেই জালেম বাদশার সম্মুখে দাঁড়িয়ে বলতে হয়েছে যে আমার প্রভু তো সেই যিনি আমাকে জীবিত করেছেন, যিনি আমাকে মারতেও পারেন। সেই জালেম বাদশাহ কিন্তু ইব্রাহিমকে শিক্ষা দেওয়ার জন্য জেলখানা থেকে একজন ব্যক্তিকে ডেকে তাকে জবাই করে দিয়ে বলছে, দেখো আমি মারতে পারি। আবার একজনকে ডেকে ছেড়ে দিয়ে বলছে, দেখো আমি জীবিত রাখতে পারি। চতুরতা অবলম্বন করে ইব্রাহিম আলাইহিস সালাম তার উত্তরে সেদিন বলেছিলেন, আমার প্রভু তো সেই যে পূর্ব দিক থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে তার অস্ত দিয়ে দেওয়ার পূর্ণ দায়িত্বটা তার কাছে। তো আপনি যদি এত ক্ষমতাবান হয়ে থাকেন, আপনি যদি নিজেকে প্রভু হিসাবে দাবি করে থাকেন, আপনি ওই কাজটা একটু বিপরীত করে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে যদি একটু অস্ত্র দিয়ে দিতে পারেন তাহলে তো আমি মেনে নেব। সেদিন সেই বাদশাহ মুখটা বন্ধ হয়ে গেল। বার্ধক্য অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দান করলেন। এর মধ্যে আরো অনেক পরীক্ষা। ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসাতে কাসাসুন নবীন বলে একটা বই আছে, সেই বইটা ছোট ছোট বাচ্চারা যারা ওলামা জামাতে পড়ে তারা পড়েছে। অনেক বিস্তারিত ঘটনা, সে এখন বলা হয়তো আরো অনেকগুলো জমা দরকার। যেটা আজকে আমার বলার মূল বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সন্তান দান করলেন। সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়া আসার পরই আবার আল্লাহর পরীক্ষা, ইব্রাহিম তুমি তোমার স্ত্রীকে সন্তানকে যাও মরুভূমিতে রেখে এসো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই সন্তানকে স্ত্রীকে মরুভূমিতে রেখে চলে আসছেন, যেখানে নেই কোনো ছায়া, যেখানে নেই কোনো খাওয়া, যেখানে নেই কোনো পানি, যেখানে কোনো কিছুই নেই, আমাদের জায়গায় যখন রেখে চলে আসেন। ইব্রাহিমের স্ত্রী একটু প্রশ্ন করে বলছেন স্বামীকে, আমার স্বামী আপনি যে আমাকে রেখে চলে যাচ্ছেন এটা কি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু উত্তরে বললেন, ক্বালু নাম, বলা না, হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ। বাস, চালাক স্ত্রী, আল্লাহ ভয়ে ভীতি স্থাপনকারী স্ত্রী যেদিন বলছেন আল্লাহর নির্দেশ যখন আছে অবশ্যই আমি এর একটা রাস্তা পেয়ে যাব। আমাদের মতো স্ত্রীরা নয়, আমাদের ঘরের স্ত্রীদের মতো নয়। তুমি মুম্বাই কাজ করতে যাচ্ছ, তুমি কিভাবে খাচ্ছ, সারাদিন কত মেহনত করেছো, আমার দেখার দরকার নেই, আমার শাড়িটা হলেই হবে, আর আমার চুড়ি গুলো সঠিকভাবে দিতে পারলেই হবে, তুমি যেখানে যাচ্ছ যাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেদিন বলেননি, এখানে তো কোনো খাবার নেই, আমি খাবো কি? এখানে তো পান করার মতো কিছু নেই, আমি পান করবো কি? এখানে কোনো ছায়া নেই, আমি আশ্রয় কোথায় নেবো? এই কথাটা একবারের জন্য বলেননি, শুধু এতটুকু জিজ্ঞাসা করেছিলেন, এটা কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম বলেছিলেন হ্যাঁ, বাস এটাই বিশ্বাস করে নিলেন আল্লাহর নির্দেশ যখন আল্লাহই কোনো ব্যবস্থাপনা করবেন। আমি সময় অসময়ে অনেক কথাই মিম্বারে দাঁড়িয়ে বলেছি, শুধু একটু স্মরণ রাখার দরকার। আমার স্মরণ আছে, আপনারা কথাটা রেখেছেন এটা একটু জান। বরকতের কোনো রাস্তা খুঁজে পাই না কেন? বরকত চোখে দেখতে পাই না কেন? একটাই কারণ, আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, আল্লাহর উপরে ভরসা নেই। সময় অসময়ে বলেছি না, বিপদের সময় আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, সমস্ত বিষয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। তাওয়াক্কুল করতে যদি আপনি পারেন, ইনশাআল্লাহ সেই জিনিসে বরকত অবশ্যই দেখতে পাবেন। মুসা আলাইহিস সালামের ঘটনা একবার বলতে গিয়ে বলেছিলাম, ফিরআউনের মতো জালেম বাদশা যখন মুসাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তার সেনাবাহিনীদেরকে, এমন অবস্থায় দৌড়াতে দৌড়াতে দেখছেন সামনে তো বিরাট নদী, পিছনের দিকে যখন মুসা আলাইহিস সালামের সেনাবাহিনী তাকিয়েছেন, দেখছেন ফিরআউনের বিরাট ভয়ঙ্কর সেনাবাহিনী তাদের অস্ত্র শস্ত্র নিয়ে এদের উপরে হামলা করার জন্য দৌড়াচ্ছে। সেদিন সেই সেনাবাহিনীগুলো মুসার কাছে যখন জিজ্ঞাসা করছেন, এ মুসা এখন আমাদের কি হবে, ওই তো এসে গেল, তখন মুসা আলাইহিস সালাম কোরআনের আয়াতের ভাষা উত্তর দিয়ে বলেছেন, কাল্লা, কখনোই হতে পারে না, কখনোই আমাদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ যেখানে আমাদের হিজরত করার কথা বলেছেন, আমরা হিজরত করে চলে যাচ্ছি, নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো ব্যবস্থাপনা তৈরি করে দেবেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসা আলাইহিস সালাম কি জানতেন যে নদীর মাঝখান দিয়ে, সমুদ্রের মাঝখান দিয়ে কোনো রাস্তা হয়ে যায় লাঠি মারলে? এটা জানতেন বলে আপনাদের মনে হয়? জানতেন না, কিন্তু এই বিশ্বাসটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমার হিজরতের কথা বলেছেন, আমার পূর্ণ তাওয়াক্কুল, পূর্ণ ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, তিনি আমাদেরকে বরবাদ করবেন না। এই বলে কিন্তু সেদিন তিনি বলেছিলেন, এই তাওহীদের ক্ষমতায় সেদিন তিনি বলেছিলেন, কাল্লা, কখনোই হতে পারে না, ওরা কিছুই করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেদিন বলেছিলেন, তবে আল্লাহ আমাদের বরবাদ করবেন। যান, তারপরে তো অনেক ঘটনা জানেন, হাজী সাহেবরা স্বচক্ষে দেখে এসেছেন, ওই ছোট বাচ্চা পানির জন্য বিপাশিত হয়ে যখন কাতরাচ্ছে, এমন অবস্থায় সেই মরুভূমির বুকে পানি যখন চিকচিক করছে, হাজেরা মনে করছে সাফাতে দাঁড়িয়ে ওই মারোয়ার বুকের হয়তো পানিগুলো ওখানে পানির ঢেউ খেলছে। পানির উপরে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হয় সেখানে সমুদ্রের পানির ঢেউ খেলছে। তো সাফাতে দাঁড়িয়ে মারোয়ার বুকে দেখছেন যে সেখানে যেন পানির ঢেউ খেলাখেলি চলছে। দৌড়াতে দৌড়াতে মারোয়ায় চলে গেলেন, আবার মারোয়ার থেকে সাফার দিকে তাকিয়ে দেখছেন ওখানে চিকচিক করছে, হয়তো ওখানে পানির ঢেউ খেলছে। আবার সাফাতে চলে আসলেন, এমনি ভাবে 7 বার হাজেরা পানির জন্য সাফা আর মারওয়া সাই করলেন। আজকের দিনের হাজী সাহেবদের সেই পদার্থ অনুসরণ করে হজকে বাস্তবায়ন করতে সেই সাফা মারওয়াতে 7 বার সাই করতে হয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থাপনা তৈরি করে দিলেন। এসে দেখছেন ইব্রাহিমের পায়ের কাছে বিরাট পানির ফোয়ারা উঠছে। আরবি পরিভাষাতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, যেখানে যেই শব্দের ব্যাখ্যা পরবর্তীতে অন্যান্য ভাষায় বলতে গিয়ে বলা হয়েছে আসলে জমজম এই শব্দটি থামথাম শব্দ থেকে এসেছে। যদি হাজেরা সেদিন না বলতেন থামথাম বা আটকানোর চেষ্টা না করতেন, কিয়ামত পর্যন্ত ওই পানি ওইভাবে বাইরে হতে থাকতো।
আজকের দিনও যদি লক্ষ্য করেন, এত লক্ষ লক্ষ হাজী সাহেবরা যাচ্ছেন সারা সৌদি আরবের বুকে, এবং উমরা করতে আরো লক্ষ লক্ষ মানুষ যাচ্ছেন, এবং সৌদি আরবের মক্কা মদিনা সহ অন্যান্য শহরগুলোতে প্রতিনিয়ত লক্ষ লক্ষ লিটার টন পানি সেখান থেকে সব মানুষদেরকে দেওয়া হচ্ছে। তারপরও সেখানে 1 ইঞ্চি পানির কোন রকম কমতি আসবে যদি তাকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যবস্থা করে দিয়েছেন। যাই হোক, জমজমের বক্তব্য আজকে আমার নয়। আমি যেটা বলতে চেয়েছি, এত পরীক্ষার পরেও সন্তান সবে হাঁটতে শিখেছে, এমন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিয়ে বলছে, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। সন্তানের কাছে গিয়ে পিতা ইব্রাহিম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আমি আসবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি তুমি একটু বলো। সন্তান উত্তর দিয়ে বলছেন, ইয়া আবাদি ফাআল মা তুমার, হে আমার পিতা, যে নির্দেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন। অবশ্যই অবশ্যই আপনি আমাকে আল্লাহ চাইলে ধৈর্যধারীদের মতো পাবেন। উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান, উপযুক্ত পিতার উপযুক্ত সন্তান, জ্ঞানী পিতার জ্ঞানী সন্তান, নবীর রাখা নবী সেদিনই ইশারা বোঝা গিয়েছিল। আজকে আমার পিতা আমাকে যখন একটা কথা বলে আমি 10 বার ভাবি যে কথাটার মধ্যে সত্যতা কি মিথ্যা কি কি হবে, আমার কিছু হবে না তো, আমার পিতা মরে যায়, যাক আমি যেন না। কিন্তু হাদিস কোরআনে নির্দেশ দিয়ে বলে, তোমার পিতা যদি শিরকের প্রতি উদ্বুদ্ধ না করে, তোমার পিতা যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না করে, বাকি সর্বস্তরে তোমার পিতার কথা তোমাকে শুনতে হবে। কিন্তু আমি শিরকের ব্যাপারে উদ্বুদ্ধ না করলেও, শরীয়তের ব্যাপারে তার বিরোধিতা না করলেও, অন্যান্য কোনো জায়গাতে আমার পিতার কোনো নির্দেশনাকে মানার ক্ষেত্রে আমি আগে থেকে ভেবে দেখি আমার কোনো ক্ষতি নেই তো। কিন্তু শরীয়ত তা বলে, শরীয়ত বলেছে সর্ব অবস্থায় তোমার পিতার কথা শুনতে হবে। যাই হোক, সেদিন থেকে শুরু হয়ে গেল কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরীক্ষায় সফলতা দিয়ে ইব্রাহিমের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটি পশু দুনিয়াতে অবস্থান করে দিলেন, এবং পরবর্তী প্রজন্মের জন্য সেটা কুরবানি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। সে তারপর থেকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন, তাই আমরা বাস্তবায়ন করে থাকি। আর আগামীতেও কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ জিন্দে বাস্তবায়ন করতে থাকবে। কুরবানি কি করব, শুধু কি ছাগল বা দুম্বা না, বাহি মাত্র আনা চৌপায়া, তবে যেটা হারাম না। সেক্ষেত্রে আপনি গরু করতে পারেন, আপনি উট করতে পারেন, বা আপনি ভেড়া করতে পারেন, বা ছাগল করতে পারেন, বা মহিষ কুরবানি করার ব্যাপারে একটু ইখতিলাফ আছে, আমাদের মধ্যে মতভেদ আছে। তো এ পর্যায়ে আমি বলবো, কুরবানি যে আমি করবো, তো সেক্ষেত্রে আমি ক্ষমতাবান না, আমি কেমন কুরবানি করব? আমি পূর্বেও অনেক জমার খুতবা বলেছি, আর আজকেও জমার খুতবায় খুব তাকিদ দিয়ে বলছি, জোর দিয়ে বলছি। আমি হাজার বললেও যে সেটা বাস্তবায়ন হয়ে যাবে আর মানুষ শুনবে তা কিন্তু না, কিন্তু আমার বলার কথা আমাকে বলে যেতে হবে, তাই আমি বলছি। কিয়ামতের দিন যাতে করে আপনারা আমার বিরুদ্ধে আবার উঠিয়ে বলতে না পারেন যে আমাদেরকে তো বলিনি, বলনি তো আমরা শুনতাম। ওই জন্য এই কথা যাতে না বলতে পারে তাই আমি বলছি। অনেকেই হয়তো বা শুনবেন, অনেকেই বা শুনবেন, কিন্তু আমার বলার কথা আমাকে বলতে হবে। কুরবানি কেমন করব, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যদি মনে করেন 100 পশু কুরবানি করেন, যদি আপনি ক্ষমতাবান হন তা একটা মোটা তাজা গরু কুরবানি করেন, সীমালা মোটা তাজা গরু হাদিসের ভাষা অনুযায়ী কুরবানি করেন। তাও যদি আপনি না পারেন তাহলে আপনি একটা ছাগল কুরবানি করেন। কিন্তু এক্ষেত্রে আমি ছাগল কুরবানি করব, আমার স্ত্রী তো ছাগলের মাংসটি পছন্দ করে না, আমার তো ছাগলের মাংস মাঝে মাঝে গন্ধ গন্ধ লাগে, বা ছাগলের মাংস তো কত হবে, 3000 টাকায় যদি একটা ছাগল নেই তাহলে হয়তো 5 কিলো মাংস হতে পারে, একদিনে তো বেরিয়ে যাবে। তাহলে কি করব? তাহলে অচেনা ক্ষমতাবান যদি আপনি থেকে থাকেন তাহলে একটা ছোট মতো গরু করেন। কেন আমি এই কথা বলছি?
একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট। মনে করেন আমার যে হাঁড়িতে রান্না হয় ওই হাঁড়িতে খাওয়া ব্যক্তি রয়েছে 100 জন। ওই 100 জনের পক্ষ থেকে যদি বাড়ির গার্জেন একটা কুরবানি করে তো সবার জন্য যথেষ্ট, সবার পক্ষ থেকে ওই কুরবানি হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে 3টে হাঁড়ি রয়েছে, 3টে হাঁড়িতে কিন্তু একটা কুরবানি হবে না, 3টে হাঁড়িতে 3টে আলাদা আলাদা কুরবানি করতে হবে। পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটাই হলো শরিয়াতের নির্দেশনা। এখন আমি আমার ক্ষমতা অনুযায়ী যদি ছোট গরু দিই তাহলে যদি চর্বি না হয় সেটার ব্যাপারে তো কোনো মনীষী সাহেবের কথার দরকার আছে, সেটার ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের খবর ভালো জানে। আমি চর্বির জন্য কুরবানি করছি, আমি বেশি মাংসের জন্য কুরবানি করছি, না আমি টেস্ট ফুডের জন্য কুরবানি করছি, এটা তো কারণ বলার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে যে কথাটি আমি বলবো আপনাদের, যে আপনারা আপনাদের পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি দেন। যদি আপনার পরিবারে 100 জন মানুষ থাকে, এক সংসারে একটা ছাগলও যদি কুরবানি দেন পরিবারের সবার পক্ষ থেকে, সেটাই যথেষ্ট, সবার জন্য হয়ে যায়। তাই বলে আমি এই কথা একবারের জন্য বলছি না, এর অপব্যাখ্যা যেন না যে 7 ভাগে কুরবানি করা জায়েজ নয়, এটা আমি একবার বলছি। 7 ভাগে কুরবানি করা জায়েজ, তবে যদি আপনি ক্ষমতাবান না হন, যদি আপনি ক্ষমতার অধিকারী না হন, সত্যিকারে যদি আপনি গরিব হন। তারপরে ওলামাদের মধ্যে বিষয় মতানৈক্য রয়েছে, 7 ভাগে কুরবানি করলে 7টা পরিবারে হবে কি হবে? তো বেশিরভাগ ওলামারা বলছেন যে 7 ভাগে কুরবানি করলে 7 জনের নামে হবে, কিন্তু 7টা পরিবারের নামে হবে। কিন্তু ওখানে যে ভাগটা আমি একটা গরু দেখিয়েছিলাম, আমাকে 3000 টাকা সেই ভাগিদারি হতে হয়েছিল, ওই ভাগের যদি আমি একটা ছাগল দিয়ে দিতাম তাহলে আমার পরিবারের সবার জন্য হয়ে যেত। বুঝাতে পারিনি? মনে করেন 7 ভাগের কুরবানিতে সবাই একটা মোটা তাজা গরু নিয়েছি 45,000 টাকা, 5 সাথে 45, তাহলে একটা পার হেড 5,000। আমি 5,000 টাকায় নয়, যদি 3,000 টাকার একটা ছাগল নিতাম তাহলে আমার পরিবারের সবার জন্য কুরবানি হয়ে যেত। এখন 5,000 টাকার ভাগিদার নিজে বুঝবেন যে আমি ক্ষমতাবান কি না, আমার এই টাকার বিনিময়ে অন্য কোনো পশু পাওয়া যাবে কি যাবে না, এর জন্য মনীষী সাহেবের কথার দরকার আছে নেই। ওটা নিশ্চিত আমি ভালো জানি, আমি ভালো বুঝতে পারছি, ওটা কারো জিজ্ঞাসা করার দরকার নেই। তাই বিনীতভাবে অনুরোধ যে পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি দেওয়ার চেষ্টা করেন। এখন যদি না পাচ্ছেন, সত্যিকার অর্থে যদি আমাকে অভাব অনটন বা বর্তমান পরিস্থিতি আমাকে বাধ্য করেছে, আপনি 7 ভাগে কুরবানি দেন, এটা জায়েজ আছে। নিশ্চিত বুঝাতে পেরেছি মনে হয়? সবাই বুঝতে পেরেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা করণীয় আমাদের রয়েছে, কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কিছু নিষেধাজ্ঞা লক্ষ্য করবো। সেটা যেন স্পষ্ট কানা না হয়, সেটা যেন স্পষ্ট খোঁড়া না হয়, তার গায়ে যেন বড় আকৃতির কাঁটা দাগ না থাকে, এগুলো আমরা খেয়াল রাখি আগে থেকে। এখন আপনি কুরবানির পশু ক্রয় করে নিয়ে এসেছেন, তারপরে যদি কোথাও কেটে যায় তার জন্য আপনি দায়ী থাকবেন। কুরবানি পশু ক্রয় করার আগে এই জিনিসগুলো আমাকে আপনাকে একটু দেখে নিতে হবে। আগামীতে আরো অনেক বিষয় আসবে, এই সমস্ত বিষয়। কুরবানি মাংস কয় ভাগে ভাগ করবেন, কুরবানিটা করবেন কখন, কুরবানি করতে গেলে কি কি করতে হবে, এগুলো সবকিছু পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে এগুলো চলতে থাকবে। আজকে এতটুকু বলা, কুরবানির জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। এখন থেকে একটা পশু ক্রয় করে চেষ্টা করুন তাকে একটু লালন পালন করা, দেখাশোনা করা এবং তাকে প্রিয় করে কুরবানি দেওয়ার চেষ্টা করুন। আর এখন থেকে মনোবল তৈরি করুন যে কুরবানিটা আমি করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানিটা আমি করব। আর অমুকের নামে কুরবানি করতে হবে, নামে কারোর নামে কুরবানি হবে না, কারোর পক্ষ থেকে কুরবানি হবে, একমাত্র আল্লাহর নামে কুরবানি। বুঝাতে পারছি? আমরা বলি 7টা নামে কুরবানি হবে, যদি আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর নামে কুরবানি হয় এই গোশতটা খাওয়া যাবে যাবে, ওই গোশতটা হারাম। একমাত্র আল্লাহর নামেই কুরবানি করতে হবে, 7 জনের পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে হবে, কারণ নামে হবে।
পরিবারের পক্ষ থেকে বা অমুক ব্যক্তির পক্ষ থেকে হতে পারে। তো এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরিস্থিতি অনুযায়ী আমরা যেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নির্দেশনাকে বাস্তবায়ন করি, তার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের দান করেন। আমিন। বিস্তারিত ইনশাআল্লাহ এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। আজকে তো নবীর ইতিহাস বলতে বলতে শেষ হলো, কোনো হাদিস বা কোরআনের কথা আসলো না। ইনশাআল্লাহ আজিজ পরবর্তীতে ধারাবাহিকতা বজায় রেখে কুরবানি সংক্রান্ত যত মাসলা মাসাইল আছে ইনশাআল্লাহ সেগুলো আপনারা জানতে পারবেন। প্রাথমিক পর্যায়ে আপনারা কুরবানির পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ তুমি আমাদের সেই ক্ষমতা দান করো। আমিন। আমরা যেন অন্যান্য বছরের মতো এবছরেও যদি অতটা নাও পারি, একটা ছোট পশু হলেও আমরা আমাদের পরিবারের সকলের পক্ষ থেকে আল্লাহ যে কোরবানিটি আমরা করবো, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো এবং পরিপূর্ণভাবে সেই অন্যান্য বছরের ন্যায় এবছরও খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার নৈকট্য লাভ করতে পারেন। যে কোরবানিটি আপনি করেছেন, আপনি খাওয়ার পরেও যদি ফ্রিজে অনেকটা রেখে দেন তো আপনি রাখতে পারেন, অসুবিধা নেই। এটা যে নিষেধ আছে তা না, জমা করে রাখার হাদিস আছে। আল্লাহ মূলত আমার আপনার নিয়তকে লক্ষ্য করেন। ওই জন্য নিয়তের জায়গায় যেন কোনো ফুতুর না থাকে, কোনো ফাটাফুটি না থাকে। বুঝাতে পারছি? নিয়তের জায়গাটা যেন কংক্রিট থাকে। বাকি ভাগ দেওয়ার সময় পুরো খেয়ে ফেলে দেন, কিন্তু নিয়তটা যদি ভালো থাকে আল্লাহ চাইলে সে পুরো খাওয়ার পরিস্থিতি হলে পুরো খেয়ে নেন, সেটা আল্লাহ দেখবেন। কারণ পবিত্র কোরআন মাজিদ সূরা হজের মধ্যে আল্লাহ বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে পশুটি কুরবানি করো, আমি আল্লাহ সেই পশুর মাংস কতটা হয়েছে ওটাও দেখি না, সেই পশুর রক্ত কতটা গড়িয়ে গিয়েছে ওটা আমি দেখি না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি শুধু দেখি তোমাদের অন্তরের ভয়টা। কে বলছে? আল্লাহ বলছেন। কাদের জন্য বলছেন? আমাদের জন্য বলছেন। তোমরা যত কত মোটা তাজা 15টা লোক মিলেও শোয়াতে পারছিল না গরুটা, কি শক্তিমান গরু, ওটা আল্লাহ একবার দেখেন। আল্লাহ শুধু দেখেন কি অন্তরের ভয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তাকওয়াশীল যাতে হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সেই ক্ষমতার অধিকারী তৈরি করে দাও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।